আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে আসলাম। শেয়ার করাটা এটাই যে নিজের ভিতরে কষ্টগুলো আপনাদের কাছে বলব। বলাটা আমার ছেলেটাকে নিয়ে জার্নিটা আপনারা কম বেশি অনেকেই জানেন। অনেকেই জানেন। অনেক কষ্টের মুহূর্ত, ভালো লাগার মুহূর্ত সবকিছু আপনাদের কাছে আমি শেয়ার করি। আপনাদের কাছে বলি। আমার বাচ্চাটা ছোট ছিল। তাকে নিয়ে আমি আজও জার্নি করে চলে যাচ্ছি। এভাবেই এগোচ্ছি। ৪১ দিনকার বাচ্চাটাকে রেখে চলে গেল তার বাবা। সেই বাচ্চাটাকে আজও আমি লালন-পালন করে ১০ বছরের বানিয়েছি। এখনও আমার জীবনযাত্রা চলতেছে, কখনো থামিয়ে দিইনি। কারো কাছে কোনো সিম্পাথি, কারো কাছে চাওয়া পাওয়া কোনো ইচ্ছা ছিল না। কোনো চেয়ারম্যান, কমিশনার কেউ কোনোদিন কোনো সাহায্য সহযোগিতা কোনো কিছু করেনি। এমনকি আমার বাচ্চার প্রতিবন্ধী কার্ডটাও কেউ করে দেয়নি। চেয়ারম্যানের কাছে ঘুরেছি, কমিশনারের কাছে ঘুরেছি, কোনো হেল্প পাইনি। কারো কাছ থেকে হেল্প পাইনি। হ্যাঁ, তাহলে প্রতিবন্ধী কার্ড করেন নাই? করছি, পেরেছি। সমাজসেবায় গিয়েছিলাম, কান্না করেছিলাম, সমাজসেবার মানুষের দয়া হয়েছে, তারা নিজ দায়িত্বে করে দিয়েছে। নিজ দায়িত্বে তারা করে দিয়েছে। কিন্তু একটা জিনিস কি, এই সমাজে না কিছু মানুষ আছে, অজস্রে বলে আমরা কমিশনার, আমরা এটা করেছি, ওটা করেছি, আমরা চেয়ারম্যান, আমরা এটা করি, ওটা করি। আসলে কি এরা নামে আর কামে, কোনো কাজের ক্ষেত্রে না। নামে আর কামে। এদের মতো লোকদের মানে ঘৃণা করা ছাড়া কিছুই নেই। যে আপনি এত ঘৃণার চোখে কেন দেখেন? ঘৃণার চোখে এই কারণে দেখি, আমি একটা প্রতিবন্ধী বাচ্চার মা, কখনো কারো কাছ থেকে কোনো হেল্প পাইনি। কখনো হেল্প পাইনি। নিজের জীবনযাত্রা কারো কাছে কখনো বলতে পারিনি। কারো কাছে বলতে পারিনি। নিজের জীবন নিজে একা কষ্টে কষ্টে হোক, দুঃখে হোক, সুখে হোক, যাই হোক, ঝড় বৃষ্টি নিজে এগিয়ে গেছি। কখনো ভাই বোন আত্মীয় স্বজন কারো কাছে কোনো হেল্প চাইনি, কারো কাছে যাইনি। কেন তাদের কাছে হেল্প চাইতে গেলে প্রশ্নটা এখানে আসবে, তাদেরও তো থাকা লাগবে। তাদের তো সেই পরিস্থিতি নেই যে আমাকে টানবে বা আমাকে হেল্প করবে, সেরকমের কিছু নেই। হ্যাঁ, আমার একটা বড় বোনও ছিল। সে যতটুকু পেরেছে আমাকে সবসময় সাহায্য সহযোগিতা করেছে, আমার পাশে থেকেছে, সাপোর্ট করেছে। আমার বাবা মার চাইতেও বেশি করেছে। তার অবদানটা আমার বাবা মার চাইতেও বেশি। কেন আমার জীবনে এই জীবনযাত্রায় ১০টা বছরে আমি মনে হয় হারিয়ে যেতাম। কিন্তু আমার দুলাভাই আমার পাশে সাপোর্ট করেছে, বড় ভাইয়ের মতো আমার পাশে থেকেছে। পাশে থেকেছে বলতে টাকা পয়সা যা কিছু লাগে সব কিছু দিয়ে সাহায্য সহযোগিতা করেছে। কিন্তু কখনো আমি কোনো কমিশনারকে দেখিনি বলে নাই যে এই তুমি একটা মানে ঈদ আসছে, একটা স্লিপ নাও, তুমি চলো এটা দিয়ে ১০ কেজি চাল পাওয়া নেই, বা এই তোমার ছেলেকে আমি মনে করো ফেদ্দে হিসেবে ১০টা টাকা দিলাম, বা আমি মনে করো তোমার বাচ্চাটাকে জাকাত হিসেবে ২০টা টাকা দিলাম, এরকমের কোনো কাউকে আমি দেখিনি। হ্যাঁ, আমি কম বেশি সবার দ্বারে ঘুরেছিলাম। আজকে এই ভিডিওটা বানানোর এইটাই কারণ। আমি সবার দ্বারে ঘুরেছিলাম, কোনো কাউকে পাইনি। যে আজকে কেন বললেন? এই কথাটা কেন বললাম? একেকজন বলে আমি কমিশনার, আমি এটা, আমি সেটা। আসলে ওদের জন্য না ধিক্কার হয়, ধিক্কার। থু মারতে ইচ্ছা করে। কেন ওরা নিজেদের পকেট ভরার জন্য আসে, অন্যের পকেট বা অন্যের সেবা করার জন্য আসে না। আবার কিছু লোক বলে আমাদের সামনে সাপোর্ট করবেন, আমরা আপনাদের জন্য হেল্প করব। কি সাপোর্ট করব? আপনারা যখন আসবেন তো আপনারা ওই একই কাজ করবেন। একই কাজ করব। আপনারা আপনাদের পকেট ভরার জন্য আসবেন। আমাদের মতো সাধারণ মানুষের জীবনযাত্রা পরিবর্তন করার জন্য আসবেন না। সেটা আমি আমার জীবন দিয়ে দেখেছি। অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমার ছেলেকে আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। সাপোর্ট করলেই আমরা এগিয়ে যেতে পারবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।